ব্রেকিং নিউজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের গাড়ি বহরে ট্রাক চাপা দেওয়ার অভিযোগ। শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত থেকে ফেরার পথে ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে সন্ধ্যা 7:30 নেতাদের বহরে ট্রাক চাপা দেওয়ার অভিযোগ উঠেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সমন্বয়ক সার্জিস আলম অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। কিন্তু এই দুর্ঘটনা ঘিরে উঠেছে প্রশ্ন, এটি কি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যার চেষ্টা? ঘটনার পরপরই লোহাগাড়া থানার এএসআই মোহাম্মদ আলিম ঘটনাস্থলে পৌঁছে একটি ট্রাক জব্দ করেছেন। তবে এখনও পর্যন্ত দুর্ঘটনার সঠিক কারণ জানাতে পারেননি তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘটনার একটি ছবি আপলোড করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হান্নান মাসুদ অভিযোগ করেছেন, এটি পরিকল্পিত হত্যার চেষ্টা। তার পোস্টে বলা হয়, অতীতে এমন অনেক ঘটনার পেছনে বিদেশি সংস্থাগুলোর হাত ছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, ট্রাকটি ময়মনসিংহ থেকে কক্সবাজারে মাল খালাসের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু খালাসের কোনো সঠিক তথ্য মেলেনি। স্থানীয়রা বলছেন, এটি নিছক দুর্ঘটনা মনে হচ্ছে না, এর পেছনে রয়েছে কোনো গভীর ষড়যন্ত্র। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তাদের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। এখন দেশ জুড়ে আলোচনা, নেতৃত্বের কণ্ঠরোধে কি নতুন কোনো ষড়যন্ত্র? এটি কি কাকতালীয় নাকি ঘটনার গভীরে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? সময় হয়তো এর উত্তর দেবে। এই মুহূর্তে আমাদের কাছে এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।